হঠাৎ করে একটা বিকট আওয়াজ এলো। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সামনে মাটি ফেটে বিশাল আকার একটা গর্ত তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই কাফেররা চাইল খোবাইব একজন অপরাধীর লাশ কবর হতে দিব না। আর আমার আল্লাহ বললেন, কাফেরেরা শোন, আমার বান্দা খোবাইবের লাশটা অবশ্যই আমার আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব নিলাম কবর দেওয়ার জন্য। রব্বুল আলামিন আল্লাহ যেই কবরে কোনো সাথী নাই, একাকী আল্লাহ। আয় আল্লাহ তাআলা যেখানে কোনো বিছানা নাই, ডানে বামে উপরে নিচে মাটি ছাড়ার কিচ্ছু নাই। আল্লাহ যেখানে কোনো বাতিল অন্ধকার ঘর, তোমার বান্দার বান্দি গুলা শাইতাছে, মেহেরবানি করে কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন সারাটি জীবন ধরে এত গুনাহ করেছি আল্লাহ, আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গুনাহ যদি না মাফ করে দাও কার কাছে যাই বলে? আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। ফকির যেমন একদারে ভিক্ষা না পেলে শত শত দ্বার খোলা থাকে, আয় আল্লাহ মেহেরবানি করে তোমার রহমতের ওসিলায় আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব তিনি যে শহীদ হলেন, তাফসীরে মাগাজির মধ্যে লিখেছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু গরীব মানুষ, এমন গরীব ছিল দিন মজুর, কাজে গেলে খাবার পায় না, হলে খাবার পেত না, এমন একটা অবস্থা চলে এলো। মক্কাতে চরম নির্যাতন, জুলুম, ইস্তেমার, রুলার যখন শুরু হয়ে গেছে, মুসলমানদের মধ্যে নির্যাতন হয়। আমার রব যখন নির্দেশ করলেন, এই নির্দেশে দেখা গেল আমার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যখন চলে গেল, শুধুমাত্র একজন সাহাবী, তখনও গরিব মানুষ খুবাইব, মদিনায় যায় নাই। গরিব মানুষ, ভালো একটা কাপড় নাই পরার মতো, তেমন কোনো তার ঘরও নাই সেখানে বসবাস করবে। গরিব মানুষ তাকে হঠাৎ করেন আবু জেহেলের সন্তান ইকরামা চলে এলো, ডাক দিল, খুবাইব রে তুমি গ্রেফতার। খুবাইব ডেকে বলল, আমার কেন গ্রেফতার করো? গরিব মানুষ, কাজকর্ম করে খাই, আমের দুর্বার, তেমন কোন অন্যায় করিনি। অপরাধটা কি? বিনা কারণে একটা পাতা দুইটা টুকরা পর্যন্ত আমি করি নাই। আমি গরিব, দামি কোনো খাবার নাই, বড় পোশাক নাই, এরপর আমার কি অন্যায় যে আমাকে গ্রেফতার করলাম? ইকরামা বলল, অন্যায় একটাই, সেটি হচ্ছে বাপদাদা ধর্মের চুনকালি মেখে নতুন ধর্ম বানিয়েছে, এটাই হচ্ছে অপরাধ। সুতরাং তোমাকে আমরা গ্রেফতার করেছি, তোমাকে হত্যা করা হবে, তুমি আমাদের কাছে অপরাধী। বাঁচতে যদি চাও তাহলে দ্বীন ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে বাপদাদার ধর্মে আবার ফিরে আসো। খুবাইব বলে, না, শুনে রাখো ইকরামা, যদি আমাকে শহীদ করে দাও, আমাকে মেরে ফেলে আমি শহীদ হব, আমার আল্লাহ আবার আমাকে জিন্দা করবে, আবার শহীদ করবে। আমার আল্লাহ জিন্দা করে হাজারো বার যদি শহীদ করো, আমি খুবাইব বলছি, মানুষ হতে পারে গরিব, আমি যেই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, রাসূলের আদর্শ পেয়েছি, এই আদর্শ থেকে আমি খুবাইব কখনো জাহিলিয়াতের দিকে ফুরে যাব না। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গরিব মানুষ, ইসলামী আন্দোলনের কর্মী খুবাইব ডাক বলতেন জীবন দিতে রাজি আছে, এরপরও বাপদাদার ধর্মে তো ফিরে যেতে পারবো না। ইকরামা বলল, তাই যদি হয় তোমাকে এই মুহূর্তে হত্যা করে দেওয়া হবে। শুধু হত্যা নয়, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিয়ে মাথার খুলির মধ্যে মদ ঢেলে আমার লাশটা পর্যন্ত গাছের সেই ঝুলায় রাখবো। গাছের সেই তোমার লাশটাও ঝুলে রাখা হবে, কবর হবে না। আমার ভাইরা, হযরতে খুবাইবের হাত এবং পা যখন রশিদে বেঁধে ফেলা হলো, এরপর ডাকতে বলল, ও খুবাইব শোনো, এখনই তোমার হত্যা করা হবে। শেষ মুহূর্তে কিছু কি চাও নাকি? যদি চাও আবেদন করতে পারো, সুযোগ দেয়া হবে। আমার ভাইরা, ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হয়, ফাঁসির আসামিদেরকে একটা সুযোগ দেওয়া হয়, কার কি চাওয়া বাবা আছে নাকি? খুবাইব তিনি মুস্কি মুস্কি হাসছেন আর ডেকে বলে, আমাকে শহীদ করে দেবে, সমস্যা নাই, কি আর চাইব? শোনো, কিচ্ছু চাওয়া নাই, পাওয়া নাই, শুধুমাত্র 2 রাকাত নফল নামাজের সময় আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার রব আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক করতে চাই, 2 রাকাত নফল নামাজের সুযোগ আমারে করে দাও।
খোবাইব বললাম, খোবাইবকে বলা হলো, খোবাইব ঠিক আছে, তোমার রব তোমার আল্লাহ দেখি কি করতে পারে, ও আমার সাথীরা হাত এবং পায়ের রশিটা খুলে দাও। আবার ভাইরা, খোবাইব একজন গরিব মানুষ, হাতে এবং পায়ের রশিটা খুলে দেওয়া হলো। বলে দেখি কি করতে চাও, নামাজ পড়ো দেখি। তাই মম বানায়া হযরতে খোবাইব তিনি জমির উপর 2 রাকাত নামাজ পড়ে তিনি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমারে শহীদ করে দিবে, আমার ভাগ্যটি ভালো হবে, কারণ আমার লাশের মর্যাদা সবচাইতে বেশি হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটাই প্রার্থনা, 2টি তোমার কাছে দাবি। 1 নাম্বার দাবি হলো আমি তো শহীদ হয়ে যাব, আর আমি জানি শহীদের লাশের মর্যাদা সবচাইতে বেশি। আমি শহীদ হয়ে গেলে এই কাফেররা যেন আমার শহীদের লাশের সহিত খারাপ ব্যবহার না করে, কারণ ওরা বলছে আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আমার লাশটা কাছে ঝুলাবে। আল্লাহ শহীদের লাশটা তুমি ঠিক রেখো, বিয়াদবি যেন না করে। 2 নাম্বার আমার আবেদন হলো, আমার নবী যার আদর্শের উপর টিকে আছি, নবী আছেন মদিনায়, আল্লাহকে সংবাদ পৌঁছে দেব, সামান্য একজন গোলাম গরিব মানুষ শেষ সময় পর্যন্ত রসুলের আদেশের উপর বাস্তবায়িত করেই আমি জীবন দিয়েছি, সংবাদ পৌঁছে দিও। জরুর সুবহানাল্লাহ। দোয়া কমপ্লিট হয়ে গেছে, আমার রব আমার আল্লাহর দরবারে মঞ্জুর হইতে দেরি হয় নাই। সুবহান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাও, সাহায্য তো মঞ্জুর করা হবে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার রব তো তিনি ধৈর্যশীলদের সহিত আছেন। আবার ভাইরা, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে 2টি কাজ। 1 নাম্বার লাগবে ধৈর্য, আর 2 নাম্বার সালাত। ধৈর্য বিপদে আপদে, জেল জরিমানায়, ফাঁসির কাস্টেও যদি চলেন, সর্বদা ধৈর্য ধারণ করার দরকার আছে কি নাই? 1 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, আর 2 নাম্বার নামাজ আদায় করতে হবে। এই 2টি বিনিময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ বলেন 100% আমি আল্লাহ তার দোয়াটা মঞ্জুর করে নেই। হযরত খোবাইবের দোয়া কমপ্লিট হলো, আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নিলেন। নামাজ শেষ হয়ে গেল, কাফেররা হযরত খোবাইবকে শহীদ করে দিল। এইবার ইকরামা ডেকে বলল, শোনো, এই লাশটা কাছে এসে ঝুলায় ফেলো, কারণ তিনি একজন অপরাধী, বাপ দাদার ধর্মে চুনকালি মাখলো, নতুন ধর্ম বানালো, এর লাশটা কবর হতে দিব না, নিষিদ্ধ করা হলো। আমার আল্লাহ ডাকতে বললেন, ওরে কাফেরের জাতিরা শোনো, আমার বান্দা শহীদ হয়ে গেছে, তোমাদের কাছে অপরাধী লাশ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ লাশ। সুবহান, যারা শহীদ হয় এদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি অপরাধীর লাশ হতে পারে না। ইকরামা বলল, এই লাশ কবর হতে দেয়া যাবে না, তোমরা পাহারা দাও। 100 জন সৈন্য অস্ত্র নিয়ে কাছে খোবাইবের লাশটা ঝুলিয়ে চতুর্দিকে তারা দাঁড়ানো। যেই সাহাবী একজন গরিব ছিল, ভালো দামি খাবার নাই, দামি কোনো পোশাক নাই, যিনি কোনো অপরাধ করে নাই, সামান্য একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিল, দিন প্রতিষ্ঠার কাজ করেছিল, আর তাদের ভয় হয়েছিল এই খোবাইবকে নিয়ে, কারণ যারা মুসলমান হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, সে যদি ছোটও হয়, বিজেপিরা তাকে দেখে ভয় পায়। কথা বলা ঠিক কিনা? খোবাইবকে তো তারা ভয় পেয়ে গেল, অস্ত্র শস্ত্র থাকার পরে তাকে হত্যা করলো। বলে তোমরা পাহারা দাও, লাশ যেন মুসলমানরা নিয়ে না যায়। হযরতে খোবাইবের লাশ পাহারা দিচ্ছেন মসজিদে নববীর মধ্যে, মদিনায় নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। হঠাৎ করে নবীজি আর মসজিদের মধ্যে কেঁদে ফেললেন, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সাহাবীরা হুজুরের কান্না দেখে তারাও কান্না শুরু করে দিল। কান্না যখন শেষ হলো, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমনি করে কাঁদলেন কেন? কোনোদিন তেমন ভাবে কাঁদতে দেখি না। নবী বলেন, আমার সাহাবীরা শোনো,
এই মুহূর্তে সংবাদ এসেছে, ফেরেশতা জিবরিল আমিন এসে বলল, আমার গরীব সাহাবী হযরত খুবাইব তিনি আর দুনিয়ার বুকে নাই, কাফেররা তাকে শহীদ করে দিয়েছে, শুধু শহীদ করেই ক্ষান্ত হয় নাই। আমার গরীব সাহাবী খুবাইবের লাশটা তারা গাছের শুই ঝুলায় রেখেছে। ওরা ঘোষণা দিয়েছেন অপরাধীর লাশ কবর হতে দিবে না। আমার সাহাবীকে আছো, আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমার সাহাবী অপরাধী ভেবে তার কবর হতে দিবে না লাশ, আমি নবী তার লাশটিকে কবরের মধ্যে রাখতে চাই। এমন শক্তিশালী সাহাবী আছো, একবার দাঁড়াও, কোন ব্যক্তি পারবে হাজারো বেষ্টনীর মধ্য থেকে আমার সাহাবী খুবাইবের লাশটা ছিনায় আনতে পারবে? কে আছে? একটু দাঁড়াও। নবীজি যখন বললেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই অসংখ্য সাহাবীর মধ্য থেকে ছোট্ট বেটে মার্কা একজন সাহাবী, নাম ছিল হযরত আলী, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমার ভাই খুবাইব গরিব মানুষ, লাশটা গাছে সে ঝোলানো অপরাধীর লাশ, বলছে হুজুর দোয়া করেন আমি আলী পারবো শত বেষ্টনীর মধ্য থেকে অস্ত্রের মধ্যে খুবাইবের লাশটা ছিনে আপনার কাছে পৌঁছায়া দিতে। সুবহান, হুজুর আমার অনুমতি দেন। আমার নবীজি বললেন, ও আলী যাও, আমি তোমারে চাচ্ছিলাম, কারণ আমি নবী জানি আলী তোমার অস্ত্রের কাছে শত যদি কাফেরও থাকে তোমার দেখে ভয় পায়, তুমি একমাত্র পারবে খুবাইবের লাশ আনার জন্য। আলীরও যখন অনুমতি দিল, হযরত মিকদাদ নামে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলেন, হুজুর আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, আপনার সফর সঙ্গী হলো হযরত আবু বকর। ও নবী, হযরত আলী যায় খুবাইবের লাশ আনার জন্য, আমারে কি একটু অনুমতি দিবেন না? তার সাথী হতে চাই। নবীবার বললেন, মিকদাদকে যাও, অনুমতি দিলাম। মিকদাদ তিনি বর্ণনা করা, আমি একটা ঘোড়ায় উঠলাম আর হযরত আলী আর একটা ঘোড়ায় উঠলো। আমি যখন আমার ঘোড়ার লাগামে টান মেরেছি, শত চেষ্টা করার পরও হযরত আলীর ঘোড়া আমরা ধরতে পারি নাই। হযরত আলী এত জোরে ঘোড়া তাড়ালেন, তার কারণ তার ভাইকে বেষ্টনীর মধ্য থেকে আমার নবীর কাছে পৌঁছায় দিবে। আমি ঘোড়া তাড়ায় চলে গেলাম সেই মদিনা থেকে মক্কায় 380 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ, লম্বা রাস্তা 380 কিলোমিটার ঘোড়ায় তাড়ায়া যখন আমরা মক্কায় চলে গেলাম, মিকদাদ বল, আমি গিয়ে দেখলাম হযরত আলী ওই লাশের কিছু দূরে ঘোড়ার পিঠ থেকে নামান তাকিয়ে আছেন। তাকায় দেখলেন গাছে শুই লাশ ঝুলতেছেন, খুবাইবের লাশ। আমি দাঁড়ায় গেলাম হযরত আলীর কাছে, তাকায় দেখতে কাফেররা তলোয়ার নিয়ে চতুর্দিকে দাঁড়ানো, তারই উপরে হযরত খুবাইবের লাশটা ঝুলছে। আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। আল্লাহ, আমার সাথী খুবাইব গরিব মানুষ, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারলো না, আর কাফেররা তাকে শহীদ করে লাশটা গাছের শুই ঝুলায় রেখেছে। হযরত আলী তায়াম্মুম বানায়া জায়নামাজ বিছায় মাটির উপর হযরত আলী দাঁড়ালেন। মিকদাদ বলেন তিনি সিজদায় পড়ে কাঁদলেন আর আমার রব আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তোমার কাছে আমি একটাই সাহায্য চাই, আমার নবী আমারে পাঠায়েছে, মেহেরবানি করে তুমি সাহায্য করো, আমি খুবাইবের লাশটা যেন সেখান থেকে না আমার নবীর কাছে পৌঁছায় দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত আলী মিকদাদ বলেন, হযরত আলীর দোয়া কমপ্লিট করতে দেরি, আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় নাই। কারণ হযরত আলী 1 নাম্বার ধৈর্যশীল ছিল, 2 নাম্বার তিনি নামাজ আদায় করলেন। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। হযরত আলী ধৈর্য ধরে গেলেন এবং নামাজ আদায় করে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো। মিকদাদ বলেন, দোয়া কবুল হয়ে গেল, দোয়া কমপ্লিট হতে দেরি, আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম দোয়া কমপ্লিট হয়ে গেছে, এক খণ্ড মেঘ লেগে গেল, সাদা মেঘ চলে গেল। সুবহানাল্লাহ, সাদা এক খণ্ড মেঘ লাগলো, নিচের দিকে নেমে এলো ভাসতে ভাসতে। ওই যে কাফেররা তলোয়ার দিয়ে ঘেরাও করে আছে গাছের উপর, আবার ভাই খুবাইবের লাশের উপর মেঘখণ্ড চলে গেল। সেখানে যাওয়ার পর
মেঘের মধ্য থেকে ধোঁয়ার মতো বের হয়ে আসলো, ঘোর অন্ধকার হয়ে গেল। সুশীতল ঠান্ডা বাতাস যখন বইতে লাগলো, আমি তাকিয়ে দেখলাম অল্প সময়ের মধ্যে কাফেরদের চোখে ঘুম এসে গেল। প্রত্যেকটি কাফের হাতে যে অস্ত্র ছিল সব জমির উপর পড়ে গেল। সুবহান। এই কাফেরেরা বলল, খোবাবের লাশটা কবর হতে দিব না, কারণ সে হচ্ছে অপরাধী। আমার আল্লাহ বললেন, ও কাফেরেরা শোনো, আমার বান্দা খোবার লাশ তোমরা কবর হতে দিবে না। আমি আল্লাহ কুদরতি হাতে দায়িত্ব নিলাম, আমার বান্দা কুবাবের লাশটা কবর হবে। কারণ আমার আল্লাহ যাকে মর্যাদা দেন কেউ তাকে বেইজ্জতি করতে পারে নাকি? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যারে ইজ্জত দেন কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, যাকে বেইজ্জতি করেন কেউ তারে ইজ্জত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশেও ঠিক তেমনই ছিল। আমাদের দেশে সব চাইতে যিনি বড় হুজুর ছিলেন তাকেও যখন শহীদ করা হলো, বলে দেয়া হলো এর লাশটাও কবর দিতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে ইসলামী আন্দোলনের কর্মী যারা ছিল, অন্যায় ভাবে যুদ্ধ অপরাধী বলে ফাঁসির কাস্টে ঝোলায় যখন শহীদ করা হলো, আর ঘোষণা দিল উচ্চ অপরাধীদের লাশ কবরে দেয়া হবে না। আমার আল্লাহ বলেন, টেনশন করিস না, শুনে রাখ, আমি আল্লাহ কবরের ব্যবস্থা করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ যদি চান নিষিদ্ধ করা হলো এদের কবর, এদের লাশ কবর হতে দেয়া যাবে না। কিন্তু দেখা গেল এমন তার লাশের জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষের ঢল নামলো, যা অন্য কোন লাশের বেলা হয় নাই। আমার আল্লাহ যদি কাউকে সম্মান দেন, যতই বলুক না কেন অপরাধী, আমার আল্লাহর কাছে তো অপরাধী নয়। আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন, সকলের কবর জানাজা দাফন কাফন হয়েছে কি হয় নাই। সুতরাং আমাদের এই বাংলাদেশে যারা ইসলামের প্রতি ছিল তাদের প্রতি অনেক তিরস্কার করা হয়েছে, তাদের কবর হয়েছে, জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, সারা পৃথিবীর মানুষ গায়েবের জানাজা নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের শিক্ষা নিতে হবে। সামান্য একজন ব্যক্তি, আপনারা জানেন 28 এপ্রিল দারুল আমান ট্রাস্ট আমাদের পাবনা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল শাকুর ভাই, তিনি তো একজন বড় ধরনের কোন নেতাও না, ইসলামী তার মধ্যে ছিল, দিন ছিল, ইসলাম ছিল, আল্লাহর পথে এবং মতে চলেছে বলে আল্লাহ তার এত ইজ্জত দিল। জোরে বল সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল শাকুর সাহেব তিনি বক্তব্য দিতে ওয়াজিন ছিলেন, তার মিষ্টি হাসি সর্বদা যেন ফুটে ওঠে, যখনই তিনি কথা বলতেন মুস্কি মুস্কি হাসতেন। জোরে বল সুবহানাল্লাহ। ঈদের পর প্রথম সেদিনই তার ওই মাদ্রাসাটা খোলা হলো, প্রথম ক্লাস। প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন তিনি জানাজায় বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমাদের মাওলানা আব্দুল শাকুর সাহেব তিনি আমাকে বললেন যে হুজুর, আমাকে জোহরের আগে ছুটি দিতে হবে। কেন? আমি আমার এলাকার মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করতে চাই। আমি তারে ছুটি দিলাম, বেচারাটা চলে গেল জোহরের নামাজ জামাতের সহিত আদায় করে বাড়ির পাশের পুকুরে তার ভাই ভাস্তিগুলো মাছ ধরতে ছিল। তিনি সেখানে গেলে একটু শরীক হওয়ার জন্য, সেখানে যাওয়ার কারেন্টে শর্ট করে দুনিয়ার বুক থেকে তিনি বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা আব্দুল শাকুর সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন যার জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম হলো, দল বল নির্বিশেষে সকল দলের নেতা এবং কর্মীগুলা তার জানাজায় অংশগ্রহণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। যে মাওলানা আব্দুল শাকুর সাহেব দীর্ঘদিন চাপা মসজিদের খতিব ছিলেন, অবশেষে তিনি দারুল আমান ট্রাস্টের মসজিদের তাকওয়া মাওলানা আব্দুল সুবহান সাহেবের অনুরোধে তিনি সেখানে এসে খতিব এবং ইমামতির দায়িত্ব তিনি পেলেন, দায়িত্ব পালন করতেছিলেন। দারুল আমান ট্রাস্ট ইসলামী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি এমন ব্যক্তি ছিলেন, তার যোগ্য সন্তান, 3 সন্তান, 3টা ছেলে 1টা মেয়ের মধ্যে যিনি হচ্ছে বড় হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, তিনি জানাজা নামাজ আদায় করতে গিয়ে ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলেন। আপনারা জানাজায় যারা গেছেন তারা জানেন, তিনি বলেছেন
আমার আব্বা, ওই জানাজারা কারা কারা ছিলেন, কেউ গিয়েছিলেন কি? সেখানে অসংখ্যবার আলহামদুলিল্লাহ হাত নামান। তিনি একটি কথা বলেছিলেন যে আমার বাবার জন্য অনেক মানুষ প্রশংসা করেছেন, এই প্রশংসাতে আমি খুশি হয়েছি, অতটা খুশি হই নাই। আমি খুশি হতাম চার চাইতে বেশি যদি কেউ এসে বলতো মাহবুব তোর আব্বাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বল সুবহান। সেই তার সন্তান তিনি জানাজার পূর্বে তিনি বলেছিলেন আমার আব্বা বারবার করে মাঝে মাঝেই তিনি বৈঠক করতেন, পারিবারিক বৈঠক। এই বৈঠকে বসে আমাদের বলতেন বাবা আমি এমনটি করতে পারবো না যে তোমাদের জন্য ঢাকা শহরে সুন্দর একটা বাড়ি বানায় দেবে, এটা আমার যোগ্যতা নয়। আমি পারবো না এই পাবনা শহরের মধ্যে তোমার জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দিতে। তবে আমি তোমার বাবা হিসাবে মওলানা আব্দুল শাকুর বলছি, আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলোর প্রতি যদি অবিচল থাকো, মানতে পারো, 100% গ্যারান্টি দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে দামি বাড়ি বানায় দিবেন। জোরে বল সুবহান। এরকম বাবার প্রয়োজন আছে কি নাই? যে বাবা সন্তানদেরকে কোরআনের দিকে, দ্বীনের পথে, ইসলামের পথে তাকিদ দেন, যেটা মেনে চললে আল্লাহ জান্নাতে বিশাল বাড়ি দিবেন। সেই মওলানা আব্দুল শাকুর সাহেব তিনি এমন ব্যক্তি ছিলেন যে তার ইন্তেকালে লক্ষাধিক মানুষের সমাগম হলো। এরকম জীবন আমাদের গঠন করার দরকার আছে কি নাই? আবার হ্যাঁ, ঠিক তাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে সকলে বলো আমিন। আবার হ্যাঁ, আমি শেষের দিকে এই তো শেষ করে দিব। আমি বলতেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবর হতে দিবে না কাফেরেরা। এখন হযরত আলী দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করলেন। কাফেরেরা ঘুমের যে অস্ত্রগুলা সব জমিনে পড়ে গেছে। মেকদাদ বলেন আমি আর আলী দৌড় বেরলাম, দৌড় দিয়ে কাছে উঠলাম লাশটা খোঁড়ার জন্য, লাশটি হুজুরের কাছে চলে যাব। হযরত মেকদাদ বলেন গাছে উঠলাম, আলীকে সঙ্গে করে রশিগুলো যখন খুললাম, লাশ যখন পারতেছি, হঠাৎ করে 380 কিলোমিটার দূর থেকে আওয়াজ চলে এলো। নবীজি আমার চিৎকার আওয়াজ দিয়ে বললেন ও আলী। আলী বলে হুজুর একটা চিৎকার দিলেন। মোবাইল ফোন লাগলো না, ফ্যাক্ট মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছু লাগলো না। আমার নবীর কণ্ঠটি আর সে এত বড় ক্ষমতা হযরত আলী এবং মেকদাদের কানে স্পষ্ট ভেসে উঠল। হযরত মেকদাদ বলেন নবীজি আমার ডাকতো আলী রে, তোমার ভাই খুবাবের লাশটা সিধা শুই তুমি বেঁধে নাও। আমরা লাশটা করলাম, হযরত আলী সিধা শুই লাশটা বেঁধে দিলাম। লাশ বেঁধে নিয়ে ঘোড়ার উপর উঠে ঘোড়ার লাগামে টান মেরেছি। সেখান থেকে জুল হুলাইফা নামক স্থানে চলে এলাম। আমরা একটু রেস্ট নিতে চাই, ঘোড়ার পিঠ থেকে নেমেছি, একটু দেরি করবো। হঠাৎ করে কাফিরদের ঘুমটা তো ভেঙে গেছে। ঘুম যখন ভাঙল, এরা তাকায় দেখলো গাছে আর লাশটাই বুঝতে পেরেছে নিঃসন্দেহে মুসলমানরা লাশ চুরি করে নিয়েছে। এত বড় সাহস কোন মুসলমান কে এলো? খুবাবের লাশ দিয়ে গেল, লাশ কবর হতে দিব না, তিনি তো অপরাধীর লাশ কবর দিতে দেয়া যাবে না, চলো আমরা দৌড়াই। কোথায় গেল? আরবদের এমন একটা তীক্ষ্ণ ব্রেন ছিল, পায়ের ছাপ দেখে তারা বুঝতে পারত। ওরা বলল মুসলমানদের ঘোড়ার পা অনুসরণ করো। ঘোড়ার ছাপ নিয়ে তারা ঘোড়া তাড়াইয়া জুল হুলাইফা নামক স্থানে যখন পৌঁছে গেল, লক্ষ্য করে দেখলেন দুইজন ব্যক্তি তারা লাশ দিয়ে দাঁড়ালো। চতুর্দিকে কাফেরেরা 100 জন কাফির ঘেরাও করে ফেললো। ডাকদম কিরি এত বড় সাহস, এই মুসলমানেরা সম্ভবের লাশ নিয়ে যাচ্ছে, এত বড় সাহস, সে অপরাধী, এর লাশ কবর হতে দেয়া হবে না, এত বড় সাহস কি নিয়ে যায়? খবরদার, আমরা তোমাদেরকে আটকিয়ে ফেলেছি, ছাড়বো না, তোমাদেরকে এমনি ভাবে হত্যা করে লাশটা গাছে শুয়ে ঝুলিয়ে ফেলবো, লাশ নিতে দিব না। বারবার করে যখন বলছেন, হঠাৎ করে দেখা গেল হযরত আলী মুখের নেকাব টান মেরে খুলে ফেললেন, চেহারাটা উন্মুক্ত করে দ্ব্যর্থহীন কণ্ঠে চিৎকার দিয়ে বললেন কাফেরেরা শোন, অন্য কেউ নয়, আমি হযরত আলী এখানে এসেছি। চলে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে কাফেরেরা আলীকে দেখে ভয় করতো, চমকে উঠেছেন। ওরে বাবার ওরে মারে করে দৌড় মেরেছেন 30 জন কাফির। উল্টা দিকে দৌড়ায়, মক্কা থেকে দৌড়ায় জীবন বাঁচানোর জন্য। আলী তো মেরে ফেলবে। এক আলী অস্ত্র নিয়ে দাঁড়ালে 100 কাফির তার সহিত পারত না। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর এত বড় সাহস শক্তি আমার রব দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন মুসলমানদের জন্য। আমার আল্লাহ হযরতে আলীকে বাঘ হিসাবে পাঠালেন এই দুনিয়ায়।
আলীকে দেখে ভয় পেয়ে গেল, কাফেররা পিছিয়ে গেল, কিন্তু তারা ছাড়ছে না বেষ্টনী। তারা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ানো, সরেও যায় না, সামনেও যায় না, ভয় পায়। হযরত আলী বারবার বলছে, কে আসিস? যদি স্ত্রীকে বিধবা করতে চাস আর সন্তানকে এতিম করতে চাস, আমি আলীর কাছে এসে যা। আমি আলীর তলোয়ার যদি উঁচু করি, 100 জন কাফির আলীর কাছে কিছুই নয়। জোরে বল সুবহানাল্লাহ। কারণ মুসলমান এমন জাতি, যেই মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এরা এমন সাহসী সাহাবী, যেই সাহাবী তারা আল্লাহকেই শুধু ভয় পায়, কাউকে ভয় পায় না। এই জন্য আমার ভাইরা, আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে মুসলমানদের সাহসের কথা কবিতা আকৃতিতে তিনি সুন্দর করে তিনি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালি आया समार नहीं हम, बातिल से दबने वाली आया से मार नहीं हम, सबर कर झुका है तू इंतहा हमारा। अल्लाह अकबर। मुसलमान জাতি আবার মুসলমান, আমার রব আল্লাহকে ছাড়া কারো কাছে মুসলমান মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, খোবাবের লাশ নিয়ে হযরত আলী যখন বলেছেন, কাফেররা ভয় পায়। হযরত মেকদাদ বলেন, হঠাৎ করে একটা আওয়াজ চলে এলো। নবীজি আমার দ্বিতীয়বার ওই মদিনা থেকে আওয়াজ দিয়ে বললেন, আলী। আওয়াজ চলে এলো, ও আলী শোনো, তোমার সিনা থেকে খোবাবের লাশটা খুলে ফেলো এবং আদবের সেই লাশটা মাটির উপর শুইয়ে দাও। হযরত মেকদাদ বলে, আমার যখন শুনতে পেলাম, হযরত আলীর সিনা থেকে লাশটি খুলে ফেললাম। লাশ খুলে হযরতে খোবাবের লাশটা যখন মাটির উপর রেখে দিলাম, কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো, এরা মনে মনে ভাবতেছে ব্যাপার কি, লাশ মাটির উপর শুইয়ে দিল। কিছু সময় চলে গেল, হঠাৎ করে একটা বিকট আওয়াজ এলো। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সামনে মাটি ফেটে বিশাল আকার একটা গর্ত তৈরি হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। ওই কাফেররা চাইল খোবাব একজন অপরাধীর লাশ কবর হতে দিব না। আর আমার আল্লাহ বললেন, কাফেরেরা শোন, আমার বান্দা খোবাবের লাশটা অবশ্যই আমার আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব নিলাম কবর দেওয়ার জন্য। জোরে সুবহানাল্লাহ। বিশাল গর্ত হয়ে গেল, কাফেররা এখন ভয় থরথর করে কাঁপতেছেন। দ্বিতীয় আর একটি আওয়াজ হলো, বিকট আওয়াজে কাফের স্পষ্ট দেখতে পেল ওই যে খোবাবের লাশটা বাতাসের মতো উপরের দিকে উঠে গেল, ভাসতে ভাসতে হাওয়ায় উপরে উঠে ভাসতে ভাসতে লাশটির সামনের গর্ত নামক কবরের মধ্যে লাশটা চলে গেল। কাফেররা দেখলো ব্যাপার কি, লাশ অদৃশ্য হয়ে যায়, গর্তের মধ্যে চলে যায়। তৃতীয় আর একটি আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে কাফেররা দেখলো আস্তে করে মাটিটা এক হয়ে গেল। হযরত খোবাবের লাশটা সুন্দরভাবে কবরস্থ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 30 জন কাফির যেমন ওই দিকে পালালো, বাকি ছিল 70 জন। কিতাবের মধ্যে যে 70 জন ব্যক্তি ডাক দিয়ে বলল, ও আলী, আমরা কি না অন্যায় করলাম? এমন একজন ভালো মানুষকে কেন আমরা ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করলাম? এটা আমাদের জন্য ঠিক হয় নাই, অন্যায় করেছে, আর দেরি নয়, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় শহীদ করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা দেখি অনেক মানুষ এখন আফসোস করে বলে, হারে এই মানুষটি এত দামি মানুষ ছিল, তাকে শহীদ করে দিয়ে না কি বা অন্যায় করা হলো। তাকে যদি না মারতাম, এর চাইতে ভালো মানুষ তো আর হয় না। শত আফসোস করে ওই রকম মানুষ আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মুসলমান আজ ইতিহাস ভোলা যাবে না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, ফিরে আসতে হবে। এক পাটো ভয় করতে আল্লাহকে, আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সীসা ঢালা পাঁচিলের মতো আমাদেরকে প্রতিরোধ থাকতে হবে। কান্নাকুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা পাঁচিলের মতো সারিবদ্ধভাবে যদি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে ভালোবাসি। এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাফির মুশরিক মুরতাদের বিরুদ্ধে সংগ্রাম করার দরকার আছে কি নাই? আজ মুসলমান দ্বন্দ্ব,
এই দ্বন্দ্ব হওয়ার কারণে যারা ইহুদির জাতি দেখবেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কারণ এরা ভালোভাবেই জানে মুসলমানদের মধ্যে ঐক্যতা নাই। 100% মুসলমানদের মধ্যে যদি দ্বন্দ্ব না থাকতো, সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসতো, সম্ভব হতো না ইহুদির জাতিরা মাথা উঁচু করে তাকানোর কথা বলে, ঠিক কিনা? সুতরাং সুযোগ পেয়েছে মুসলমানের দ্বন্দ্বর কারণে। আজ মুসলমান দলবল নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের পথ এবং কোরআনের ছায়াতলে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। আজকে ইহুদির জাতিরা এরা মুসলমানদেরকে ভালোবাসে না। ইহুদিরা চায় মুসলমানদের সর্বদাই এরা দুশমন। আগ থেকে ছিল এখনো পর্যন্ত ইহুদিরা মুসলমানদের দুশমন হিসাবেই কাজ করছে, কথা বলে, ঠিক কিনা? সুতরাং কোনো ইহুদি আমাদের বন্ধু হতে পারে, আমাদের বন্ধু হতে পারে না। কারণ আপনারা জানেন ইহুদির জাতির ইতিহাস প্রমাণ করেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইহুদির জাতিরা তারা তলোয়ার দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তাকে শহীদ করে দিয়েছিল। ইহুদির জাতি ইহুদিরা তারা ঠিক এমনি ভাবে হযরত জাকারিয়া সাল্লামকে করাত দিয়ে দুইটা টুকরো করে শহীদ করে দিয়েছিল। আজও দেখা যায় ইসরায়েলের সৈন্যরা সেই ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা শহীদ করে দিচ্ছে, কথা বলে, ঠিক কিনা? এজন্য এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। ইহুদিরা হচ্ছে মুসলমানের দুশমন, এদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বাইতুল মুকাদ্দাস মসজিদকে মুসলমানদের দখলে দিয়ে দাও, সকলে বলো আমিন। আমি বলতেছিলাম হযরত খোবাইব ছিল গরিব মানুষ। কি মানুষ ছিল? গরিব মানুষ, অথচ দিন মজুর। তিনি দিনের পথ অবিচল থাকার কারণে তিনি শহীদ হলেন। আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইয়া তার লাশকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর কুদরতি হাতে তাকে দাফন করা হলো। আর খোবাইব জানতেন বাঁচলে গাজী, মরলে শহীদ। এজন্য তিনি বারবার বলেছিলেন, আমাকে যদি শহীদ করে আল্লাহ জিন্দা করে আবারও শহীদ হয়, আল্লাহ যদি জিন্দা করে আমি কখনো রাসূলের আদর্শ থেকে ফিরে যেতে পারবো না। এজন্য আসুন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, আমরা ঠিক ওই পথেই ঠিক আমরা চলি, আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের পথে এবং মতে চলতে পারি। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলো আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা সকলেই যদি ফিরে আসি। আজ পাশে আছে কবরস্থান, আজকে বললে বেশি সময় নেবে না, আমাদেরকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, দাফন করা হবে। অন্ধকার কবর, সেখানে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, সেখানে চলে যেতে হবে, কথা বলছে কিনা? এজন্য মরতে হবে। মৃত্যুর পূর্বে আমাদেরকে দুনিয়া আজকে এই মুহূর্তে যদি আমরা তওবা করে দোয়া করতে পারি, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন কে? আরো জীবন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আর যারা ইদা ফাআলু ফাহিশাতান, যারা ফাহিশা কাজ করে, অন্যায় করে, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করে, ফাস্তাগফার, যারা জুলুম করে, আনফুসাহুম, নিজের নফসের উপর, যাকারুল্লাহ, স্মরণ করে আল্লাহকে, কোনো মানুষকে নয়, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার গুনাহ মাফের জন্য আল্লাহকে যখন স্মরণ করে, আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে আমার বান্দাকে ক্ষমা না করে পারে। এজন্য ভাইরা, আমরা যদি অন্যায় করি, আমরা আল্লাহকে যদি স্মরণ করি, ক্ষমা করে দিবেন কে? আরো জয়বান কে? এই জন্য আজকে আমরা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইব। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের বিনীত অনুরোধ জানাই, মহান তাবারক তাআলা যেন আজকের এই যে আপনাদের চাঁদপুর মধ্যপাড়া
গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল। ওখানে লেখা আছে যে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য অসংখ্য মানুষ, কারো মা, কারো বাবা, আত্মীয়, কেউ বা না কেউ দুনিয়ার বুঝ বিদায় নিয়েছেন, সকলের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, তো এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা সকলেই ফিরে আসবো তওবা ইস্তেগফার করে। আর যারা দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন, বিশেষ করে SM টিভি পাবনা, হামজা টিভি পাবনা, তারাও এসেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। আপনারা এই সমস্ত যে টিভিগুলো আছে, SM টিভি পাবনা, হামজা টিভি পাবনা, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এর মধ্যে গেলে ইউটিউবের মধ্যে আমার বক্তব্য সহ অসংখ্য উলামায়ে কেরামদের আলোচনা সেখানে পাবেন। এই জন্য তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাদের মাধ্যমে হক কথাগুলো গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে তারা যেন পারেন। আল্লাহ পাক এই ক্ষেত্রটুকু তাদের করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক SM টিভি পাবনা, হামজা টিভি পাবনাকে যেন কবুল করেন, সকলে বলুন আমিন। তো আমারই ভাই বোনেরা, সাইফুল ইসলাম বলতেছেন যে লোকেরা অনুরোধ করছে হুজুর মায়ের গজল শোনাতে হবে। তো আসলে তো আমার তো গজল এভাবে মুখস্থ নেই, তো মায়ের গজলের জন্য একটু আবেদন করেছে, তালিকা এসেছে, তাদের নামে দোয়া করা হবে। এরপর পাশে যে কবরস্থান আছে সেখানে অসংখ্য যারা শায়িত আছেন সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলুন আমিন। আসুন দোয়ার পূর্বে আমরা একটু ইস্তেগফার করে নেই। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে একটু তওবা করি, আল্লাহ ইচ্ছা করলে তামাম জিন্দির গুনাহ খাতাকে মাফ করে দিতে পারেন। পারে কি পারে না? এজন্য আসুন আমরা সকলে একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, গুনাহে সগীরা, গুনাহে কবীরা, শিরক, বিদআত, জানতি অজান্তি, ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি ইয়া আল্লাহ। তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখনই দোয়া হবে। তো আচ্ছা স্যার, তো এখনই দোয়া হবে। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ, পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত চাঁদপুর মধ্যপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার বান্দার বান্দীদেরকে নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমিও কিছু শুভ আলোচনা করলাম। আয় আল্লাহ তাআলা, সবগুলোকে তুমি কবুল করে নাও, সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াই দিয়া ৬০০০ মাইল দূরে সরে থাকা নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনা সে আছে আল্লাহ, সকলের কবরে সব তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছে, এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, যার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত, যেই মা ৯ থেকে ১০টি মাস পেটে ধারণ করার কারণে ঠিক মতো মা খানা খাইতে পারল না। মা যখন খানার প্লেটে বসেছিল, মায়ের পেটের ভিতরে কতবার কুলুই তার আঘাত করে দিয়েছিলাম। জনম দুঃখিনী মায়ের খানা খাওয়া হয় নাই, পেটের যন্ত্রণায় মা খানার প্লেটটি সামনের দিকে ঠেলে দিল। আরাম করার জন্য মা যখন বিছানায় শুয়ে পড়েছিল, মায়ের পেটের ভিতরে কতবার পা দ্বারা লাথি মেরে দিয়েছিলাম,
জনম দুঃখিনী মায়ের চোখে আর ঘুম হয় নাই। সারাটি রাত্রি ধরে মা উঠলো আর বসলো, ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানলো না। অবশেষে 32টি নারী ছিঁড়ে যন্ত্রণা দিয়া রক্তাক্ত অবস্থায় মা আমাদেরকে প্রসব করলো। ওই জনম দুঃখিনী মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই চাঁদপুর মধ্যপাড়া আয় আল্লাহ গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল, তাফসীরুল মাহফিলে আয় আল্লাহ যারা দুনিয়ার মুক্তি বিদায় নিল তাদের রূহের মাগফিরাতের জন্য বিশেষ করে মরহুম সাইফুল ইসলাম মাস্টার, তিনি দুনিয়ার মুক্তি বিদায় নিলেন। মরহুম মতিয়ার রহমান, মরহুম আকমাল মালিথা, মরহুম হাতেম আলী শেখ, মরহুম সামেদ আলী শেখ, মরহুম মকুল, মরহুম নিবির উদ্দিন, মরহুম চাঁদ আলী মন্ডল, মরহুম নূর হোসেন। চাঁদপুরের গোরস্থান আছে পাশে, আল্লাহ কবরস্থান অসংখ্য তোমার বান্দার বান্দি ঘুমিয়ে আছে, আল্লাহ সকলের কবরে সব তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ যেই কবরে কোনো সাথী নাই, একাকী আল্লাহ, আয় আল্লাহ তাআলা যেখানে কোনো বিছানা নাই, ডানে বামে উপরে নিচে মাটি ছাড়ার কিচ্ছু নাই, আল্লাহ যেখানে কোনো বাতিনি অন্ধকার ঘর, তোমার বান্দার বান্দি গুলা শাইতাছে, মেহেরবানি করে কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, সারাটি জীবন ধরে এত গুনাহ করেছি আল্লাহ, আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গুনাহ যদি না মাফ করে দাও কার কাছে যাই বলে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। ফকির যেমন একদারে ভিক্ষা না পেলে শত শত দ্বার খোলা থাকে, আয় আল্লাহ মেহেরবানি করে তোমার রহমতের ওসিলা আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ ভিত্তিক যেন চলতে পারি, আয় আল্লাহ আমাদের এই জন্মভূমি বাংলাদেশে আয় আল্লাহ তাআলা ইসলামের রাজ তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধভাবে যেন কাজ করতে পারি তৌফিক দাও, আমাদের প্রতি রহম করো। আয় আল্লাহ তাআলা ইসলামী দেশ হিসেবে বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সারা পৃথিবীর মজলুম মুসলমান আজকে নির্যাতনের শিকার, খাস করে ফিলিস্তিনি ইহুদির জাতি গোষ্ঠীগুলা ফিলিস্তিনির মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল আল্লাহ। অসংখ্য শিশুদেরকে নিধন করেছে, হত্যা করেছে, নারী আর পুরুষদেরকে হত্যা করলো, শহীদ করে দিল আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের প্রতি তুমি রহম করো, অধিকার ফিরাইয়া দাও, বাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলমানদের দখলে দিয়ে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হিদায়াত করো আল্লাহ, তুমি হিফাজত করো। আয় রব পরওয়ারদিগার, বারবার করে আজকের এই মাহফিলের আমার আল্লাহ ভাই ফোন দিয়েছিল, সেই সঙ্গে আবু হানিফ ভাই বারবার করে তিনি ফোন দিতেন, আমাকে মাঝে মাঝে এই ফোন দিয়ে কথা বলেন, তাকে বড় ভালোবাসি। মাওলানা সাইফুল ইসলাম আমার ডান পাশে বসা, মাঝে মাঝে এই কথা হয়, আমার বড় ভালোবাসে আল্লাহ। এই সমস্ত তরুণ উলামায়ে কেরামদের কণ্ঠে তুমি গোটা বাংলার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী হাফেজ মাওলানা আলী হাসান মুজাহিদকে তুমি কবুল করো, তার কণ্ঠটি গোটা বাংলার জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই মাহফিলে এসএম টিভি পাবনা, হামজা টিভি পাবনা এসেছেন, আয় আল্লাহ তাআলা আরো মিডিয়ার ভাই যারা এসেছেন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করো, হক কথাগুলো যেন গোটা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে পারে তুমি তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের শরীর সুতুরা করো, বেনি থেকে হিফাজত করো। আয় আল্লাহ তাআলা যারা অভাবে আছে, ঋণগ্রস্ত আছে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ তাআলা আমার শরীরকে তুমি সুস্থ রাখো, কণ্ঠটি ভালো রাখো,
দিনের কথা বলতে পেরে বড় কষ্ট হয়। আয় আল্লাহ, আগামীকাল সেই পঞ্চগড়ের মাহফিল যেতে হবে কষ্ট করে। আয় আল্লাহ, দিনের হক কথাগুলো যেন আগামীকালকে পঞ্চগড় গিয়ে বলতে পারি, এই হিম্মতটুকু তুমি আমারে দান করে দাও। পর্দানের মা বোনেরা আছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলো। আয় আল্লাহ, মাদেরকে তুমি খাদিজাতুল কুবরা আয়েশা ফাতেমার মতো সম্মানিতা বানায়া দাও রব্বুল আলামিন। এমন মা যদি থাকে, যেই মাকে আল্লাহ তুমি সন্তান দাও নাই, ইচ্ছে করলে পারো সন্তান দিয়ে তুমি মা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা স্বামী থাকলে খেদমতার পর্দায় থাকা মাদেরকে তুমি তৈরি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ তাআলা, আমার বাম পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার সাহেবকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আজকের মাহফিলে যিনি পরিচালনা করছেন আমার ভাই জনাব মোহাম্মদ আফজাল হুসাইন, তাকেও তুমি দ্বীনের জন্য কবুল করো। আজকের মাহফিলে যারা সাহায্য করেছেন আর্থিকভাবে, কথার বিনিময়ে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করলো, সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।